তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের 20 ডেজ 20 জিওমেট্রি কনসেপ্ট তো আমাদের শর্টসের মাধ্যমে চলছে। আমি তোমাদের আগেই বলেছিলাম আমরা খুবই শীঘ্রই বড় ভিডিওর মাধ্যমে আমাদের খুব বাংলার ফেমাস বইয়ের ত্রিভুজের কিছু অঙ্ক নিয়ে আসবো। তাহলে সেই মতে আজকেই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেই ফেমাস বইটির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স ত্রিভুজের। তাহলে ত্রিভুজের অঙ্ক তো আমরা সবাই পারি, কিন্তু আমি আবার করাচ্ছি কেন সেই একই বইয়ের? কারণ আমরা সেই কনসেপ্ট তো সেম থাকবে, কিন্তু অল্প অল্প ছোটো ছোটো ট্রিক্স আমরা কিছু ইউজ করব সেই অঙ্কগুলোর মাধ্যমে। আর আমরা কি বললাম, আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলো আমরা স্টেট লেভেলের সাথে সাথে সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলোকে টার্গেট করাবো আমাদের পশ্চিমবঙ্গের আমাদের যে সমস্ত স্টুডেন্টসদের আছে তাদেরকে সাথে নিয়ে। কারণ আমরা বাংলাতে তো পড়ি সবাই, কিন্তু ইংরেজি টার্মিনোলজিগুলোর সাথে সাথে আমি ফার্স্ট পড়াবো তোমাদের বাংলা ভাষার মাধ্যমে। কারণ ইংরেজি টার্মগুলো আমাদের জানা খুবই উচিত, কারণ আমরা তো বাংলা সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলো বসবো। কারণ আমাদের বাংলার চাকরির যে অবস্থা, সেই হিসাবে আমাদের সেন্ট্রাল লেভেলের চাকরিগুলো তো প্রায় বলতে গেলে ওখানেও ভ্যাকেন্সি কমেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রতি বছর হচ্ছে পরীক্ষাগুলো। সেই জন্য আমাদের টার্গেট কী হবে, সেই সমস্ত পরীক্ষাগুলো যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আসন্ন এমটিএস, সিজিএল এর জন্য আমাদের প্রিপারেশন নেওয়া। সেই জন্য আমরা এই অঙ্কগুলো তো করবোই, তার সাথে সাথে ইংরেজি টার্মগুলো আমরা শিখবো। তাহলে আজকেই বেশি না কথা বলে আজকে আমাদের অঙ্কগুলো তাহলে শুরু করা যাক। তাহলে ফার্স্ট অঙ্কটা আজকে আমি 20 ডেজ 20 জিওমেট্রি যে আমাদের শর্টসের মাধ্যমে যে সিরিজটা চলছে তার মধ্যে আজকে আমি করিয়েছি। আবার আজকে দেখে নেওয়া যাক সেই অঙ্কটা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সেই অঙ্কটা একদম সহজ। আজকেই একটাই সূত্র, সেটা কি, ত্রিভুজের হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস মানে কি? বেস মানে ভূমি। এই যে বেস, এটাকে তোমরা বাংলাতে বল না ভূমি, এটা কি বলি? ভূমি। আর এটা কি বলে? এটাকে উচ্চতা বলে। এটাকে আমি হাইট বলছি। তো এটাই ফর্মুলা। তাহলে আমাদের এখানে কি বার করতে বলছে? আমাদের হাইট বার করতে বলছে। তাহলে আমরা হাইট আর ক্ষেত্রফল তো দেওয়াই আছে, আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 20, আর বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আর বর্গ সেন্টিমিটার, কারণ আমরা ছোটবেলায় ইউনিট শিখেছিলাম না, খুব বকা খেতাম, ক্ষেত্রফল তো বর্গ সেন্টিমিটার লাগবে, আর আমাদের ভূমি আর উচ্চতার ক্ষেত্রে সেন্টিমিটার দিয়ে প্রকাশ করতে হবে। সেই জন্যই আমরা দেখলাম 20 বর্গ সেন্টিমিটার। আর বেস কত দেওয়া আছে? তাহলে হাফ লিখবো। বেস কত দেওয়া আছে এখানে? 40। কারণ আমরা বেস বলবো, আমরা ভূমি বলবো তার সাথে সাথে বেস, কারণ ইংরেজি টার্মিনোলজিগুলো আমাদের পড়া খুবই কঠিন। আর আমরা বলতাম এই ইংরেজি প্রশ্ন কি কঠিন। আমরা লাস্টের দিকে অ্যাডভান্স লেভেল, আমরা কি এই ব্যাচটা 0 to হিরো, অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাবো তখন সম্পূর্ণ ইংরেজি কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। কারণ বাংলা কোশ্চেনগুলো তো তোমরা সবাই পারো, আর বেশিরভাগ টিচারই আমাদের ইউটিউবে বাংলার মাধ্যমে তোমাদের অঙ্কগুলো করেছে। কিন্তু আমাদের যে এক্সাম উইজার যে চ্যানেলটি, এটা আমরা যে বাংলা স্টেট লেভেলে যে কোশ্চেনগুলোর সাথে সাথে আমরা সেন্ট্রাল লেভেলে, অ্যাডভান্স লেভেলে ইংরেজি কোশ্চেনগুলো আমরা করার চেষ্টা করবো। সেই জন্য ইংরেজি টার্মিনোলজিগুলো তোমাদের অল্প অল্প বলবো। বুঝতে পারলে তোমরা সবাই? তাহলে আমাদের এখানে আর বেশি কথা না বলে, এখানে কি হাইট, এটা দিয়ে এটা কাটা যায় 20, তাহলে এটা দিয়ে এটা কত কাটা যায়? 0 0 কাটা 10। তাহলে হাইট ইকুয়াল টু কত? 10 সেন্টিমিটার। বললাম সবসময় সেন্টিমিটার হয়, এগুলা একদম সেন্টিমিটার হবে। তাহলে এটা কি হবে? সেন্টিমিটার হবে। তাহলে বুঝতে পারলে প্রথম অঙ্কটা একদমই সহজ অঙ্ক, বেসিক ফর্মুলা দিয়ে অঙ্ক, কিচ্ছু অন্য কিছু কোনো কিছু ভাবার ট্রিক ভাবার কথাই না। শুধু স্টেপ খাবে, এই স্টেপটা লিখবে না, কারণ বড় অঙ্ক বলে কিছু হয় না, যত স্টেপ খাবে তত অঙ্কটি ছোট হয়ে যাবে। তো সেকেন্ড অঙ্কটাতে আমাদের কি বলছে আজকে? আমাদের সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজে তোমরা বলবে স্যার ইংরেজিটাকে বলুন, স্যার আপনি বলেন ইংরেজি টার্মিনোলজি বলবেন। তাহলে সমবাহু ত্রিভুজের ফার্স্ট টার্মিনোলজি কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। মানে কি? ইকুয়াল, একদম ইকুয়াল, তিনটা দিকই সেম। বুঝতে পারলে? একদম সহজ কিন্তু অঙ্ক। ইংরেজি টার্মিনোলজিগুলি সব থেকে সহজ, তোমরা বুঝতে পারবে, বাংলাতেই বেশি পেঁচানো থাকে কোশ্চেন। তাহলে ইংরেজি টার্মিনোলজি আমি ইংরেজি কোশ্চেন করবো লাস্টের দিকে অ্যাডভান্স লেভেলে, বাংলাতে কোশ্চেনগুলো করি। তাহলে আমাদের প্রথমে কি বলেছে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে কি বলেছে? সমবাহু ত্রিভুজে, ও আচ্ছা, তোমাদের একটা আমি কিছুদিন পরে একটা সিরিজ নিয়ে আসবো, ত্রিভুজের সম্পূর্ণ ফর্মুলাস, সব ফর্মুলাস একটা ভিডিওর মধ্যেই থাকবে। আর সমস্ত জিওমেট্রির ফর্মুলার একটা প্লে লিস্ট বানিয়ে দিব তোমাদের জন্য। তাহলে আজকের অঙ্কগুলো একটা আজকে মনে রাখো শুধু কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 3/4 ইন্টু কি সাইড এর স্কয়ার। স্যার বাংলাতে বললেন কেন ইংরেজিতে লিখছেন? লিখবো, ইংরেজিতেই সহজ, কারণ আমি তোমাদের ইংরেজি টার্মিনোলজিগুলো শেখাতে চাচ্ছি। বাংলাতে তো সবাই বলে, এটা ফর্মুলা সবাই শিখছো, কিন্তু আমি ইংরেজিতে বলবো এটা, তাহলেই সহজ হয়ে গেল। তাহলে এটা কি বলছে? √3 ইন্টু, তাহলে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা সব সাইড সেম, সব সাইড সেম তো ঠিক আছে, তোমরা তো জানো সব সাইড সেম, আর কি বলার আছে এটা। তাহলে কোশ্চেনে দেওয়া আছে স্যার, তাহলে এই দেখো 10 10 10, তাহলে এটাতে তাহলে √3/4 ইন্টু কত? 10 স্কয়ার। এটা মাইন্ড রেখো, এক স্টেপ, এটা আবার 100 লিখবে না বুড়বকের মতন, কারণ যতই তোমরা শর্টসে করবে ততই ছোট হয়ে যাবে, তখন তোমরা বলে এই স্যার ট্রিক। এটা ট্রিক না, এটা শুধু স্টেপ জাম্প করা হচ্ছে।
তাহলে 40 দিয়ে এটা কত হয়ে যাবে, তাহলে এটা 100, তাহলে এটা কত হলো 100, তাহলে 20, তাহলে হয়ে গেল। কত আসলো এখানে 20, 25। ভুল, মাইন্ডেও করবে কিন্তু অ্যাকুরেসি মেনটেন করে। তাহলে 25√3, তাহলে অঙ্কটা বুঝতে পারলে তো, 25√3, তাহলে এটা অ্যান্সার কি হবে, ডি নাম্বার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে অঙ্কটা একদম সহজ, একদম স্টেপ জাম্প করে অঙ্কটা করে ফেললাম। আর কি করব, ইংরেজি টার্মিনোলজিগুলো শিখবো। বুঝতে পারলে একদম সহজ অঙ্কগুলো। তাহলে পরের অঙ্কটাতে যাওয়া যাক। তাহলে পরের অঙ্কটা আমরা ট্রিপলেট দিয়ে করার চেষ্টা করব। তাহলে পরের অঙ্কটা কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ একটা আঁকাবো। সমকোণী ত্রিভুজ মানে কি ট্রিপলেট, এটাতে আমরা ইউজ করতে পারবো। সমকোণী ত্রিভুজের দুটো সাইডে দেওয়া আছে, তাহলে পেরিমিটার বার করতে হবে। আর পেরিমিটার বার করতে গেলে অতিবেষ্টন বার করতে হবে। তোমরা পাইথাগোরাস সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবে, কিন্তু আবার রুট করো, পাইথাগোরাস সূত্র ফেলাও, এত সূত্রতে যাবোই না। আমরা কি করব, অনুপাত দিয়ে করব, অনুপাত দিয়ে আর ট্রিপলেট দিয়ে অঙ্কটা খুবই সহজে করতে পারবো। বুঝতে পারলে, শর্ট একটু মাথাটা খেলাতে হবে, কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে অঙ্কটাতে কি বলেছে, তাহলে সংখ্যা হলো 15 আর 20, যে কোনো সাইড ধরে নিলাম 15 আর এটা কত 20, তাহলে এটা কত হবে, দেখো 15 আর 20 5 এ মাল্টিপল না, হ্যাঁ 5 দিয়ে কাটাকাটি যায়, মাল্টিপল মানে কাটাকাটি যায়। তাহলে 3 5 15, 4 5 20। বুঝতে পারলে, তাহলে এটা এটা একটা ট্রিপলেটের কথা মনে পড়লো না, 3 4 দিকে একটু আগে শিখে গেলাম এই ট্রিপলেটটা আমরা। একটা আমি বললাম 2-3টা ট্রিপলেট মুখস্থ করলেই বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। তাহলে 3 4 5, তাহলে এটা কত, তাহলে এটা হবে কত 5, কারণ 5টাতে অনুপাত, এখন তো আমাকে তো ভ্যালু রাখতে হবে, তো অনুপাত তো লেখা যাবে না, এটা তো ভ্যালু লাগবে। তাহলে আমাদের অনুপাতের মান কত, 3 এর মান কত 5, তাহলে 3 এর মান কত গুণা হচ্ছে, 5 গুণা হচ্ছে। তাহলে এখন 5 এর সাথে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে, তাহলে 25 এসে বলল। বুঝতে পারলে, একদম সহজ আর কিন্তু অঙ্কটি। তারপরে কি বলবো, পরিসীমা বার করতে হবে। এখন পরিসীমা বার করতে গেলে তো তোমরা সবাই পারবে। এখন আসলটা আমরা পাইথাগোরাস সূত্র কিছু ইউজ করলাম না, ডাইরেক্ট ট্রিপলেট দিয়ে আমরা করে ফেললাম। তাহলে এখন পরিসীমা কত হবে, শর্টে লিখলাম আমরা, তাহলে কত হবে 25 প্লাস কত 20 প্লাস কত 15, তাহলে কত হলো 5 5 10 0 2 আর 1 2 2, তাহলে 6। তাহলে বুঝতে পারলে 60 কত সহজে আমরা কিছু কোনো সূত্র না ইউজ করে আমরা ট্রিপলেট দিয়ে সহজে অঙ্কটা করতে পারলাম। তোমরা এই জায়গাটা বুঝছো তো, না বুঝলে প্লিজ কমেন্টে জানিও, আমি শর্টসের মাধ্যমে আরো ডিটেলসে তোমাদেরকে এই অঙ্কটা বুঝাবো। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের দেখা যায় কি বলছে। 3 নম্বর অঙ্কটাতে বলেছে এখানে কি, একটি সমবাহু ত্রিভুজ, আবার সেই সমবাহু ত্রিভুজের ইংরেজিটা কি বললাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বুঝতে পারলে, একদম সোজা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মনে থাকবে তো। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। একটু আগের অঙ্কটাতে আমরা ক্ষেত্রফলের ফর্মুলাটা জানলাম, এখন কি দেওয়া আছে, ক্ষেত্রফলের ফর্মুলাটাই দেওয়া আছে। পরিসীমাটা বার করতে হবে। একদম সোজা, পরিসীমা মানে কি, চারদিকের যে বাহুগুলার যোগফলই হলো পরিসীমা। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে গেলাম। তাহলে এখানে কি বার করতে বলছে, পরিসীমা বার করতে বলছে। তাহলে পরিসীমা বার করতে গেলে আমাদের কি লাগবে, সাইড বার করতে হবে। একটু আগে বললাম পরিসীমা কি, সাইডের যোগফল। সাইড মানে কি, বাহু। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, 3/4 ইন্টু সাইড স্কয়ার। এটা কি যে সূত্র লিখলাম বলো, একটু আগে শিখেলাম। এটা হলো ক্ষেত্রফলের সূত্র, একদম সোজা। ক্ষেত্রফল দেওয়া আছে কত, এখানে এখানে কত দেওয়া আছে দেখো তো প্রশ্নটাতে, 36√3। তাহলে 36√3 একদম সোজা। তাহলে √3 দিয়ে √3 কাটা হয়ে গেল। তাহলে এখানে কত আসলো, তাহলে সাইড স্কয়ার ইকুয়াল টু কত হলো, 36 ইন্টু 4। বুঝতে পারলে, একদম কিচ্ছু করিনি, ডাইরেক্ট কোনাগুনি গুণ করছি, একদম সোজা। তাহলে সাইড কি হবে 6 ইন্টু 2। এটা কিভাবে লিখলাম স্যার, স্যার বলুন কিভাবে লিখলাম এটা, কারণ আমরা ছোটবেলায় শিখেছিলাম কি, স্কয়ারটা উঠে গিয়ে রুটও পাওয়ার আসে, কি আসে, স্কয়ারটা উঠে গিয়ে রুটও পাওয়ার আসে। তো রুট করলে কত হবে 6, আর 4 এর রুট করলে 2। ডাইরেক্ট স্টেপ যেমন করবে, কারণ একটা স্টেপ লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে এখানে লিখবে। অঙ্ক বড় ছোট করা যায় স্টেপ জাম্পের মাধ্যমে, বুঝতে পারলে, একদম সহজে হবে। তাহলে সাইড বারে হলো 6 দুগুণে 12। তাহলে প্রত্যেকটা সাইড, এটা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুয়াল মানে চারটা সাইডে কি হবে 12, তিনটা সাইডে কি হবে 12 12 12। তো পরিসীমার সূত্র কি, কি বললাম, পরিসীমা তিনটা সাইডের যোগফল পরিসীমা। তাহলে কত হবে 3 ইন্টু 12। তাহলে অ্যান্সার কত আসলো 36। 36 কত নম্বরে আছে, সি নাম্বারে। বুঝতে পারলে, একদম সোজা অঙ্ক, এত লাইন লিখবেই না, এখান থেকে ডাইরেক্ট এটা এটা মনে মনে মাইন্ডে করবে, পেন যাতে না উঠাতে লাগে, এত তাড়াতাড়ি ভাবে অঙ্কটা করতে হবে।
তাহলে পরের অঙ্কটা কি বলছে আমাদের, দেখতে পাচ্ছ পরের অঙ্কটা, এই পরের অঙ্কটা একটা বিশেষ অঙ্ক। এটা তোমাদের যে ফেমাস বইটার কথা বললাম একটু আগে, ফেমাস বই অনেক বড় করে দেওয়া আছে, মানে এক্স ধরে অনেক যাবতীয় অনেক কিছু করা আছে। আমি তোমাদের একদম সহজ ট্রিপলেট বলে একটা জিনিস আছে, হ্যাঁ ট্রিপলেটতে পড়াবো। ট্রিপলেট কখন ইউজ করবো স্যার, এখন বলুন স্যার ট্রিপলেট কি স্যার? ট্রিপলেট আমরা ইউজ করবো কখন, যখন সমবাহু ত্রিভুজ তৈরি হয় না, সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এখন স্যার বললো স্যার সমবাহু সমকোণী সব গুলিয়ে যাচ্ছে, সেই জন্য বলি ইংরেজি টার্মিনোলজিগুলো বোঝা উচিত। এখন সমকোণী ইংরেজি কি, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, বুঝতে পারলে কি রাইট অ্যাঙ্গেল, এটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। এখন ট্রিপলেট কি স্যার, 3 4 5, এটা একটা ট্রিপলেট। তাহলে এটা কি, তাহলে লম্বটাকে আমরা 3 ধরে নিলাম, বেসটাকে কত, ভূমিটাকে কত 4 ধরলাম, আর 5 ধরলাম, এটা একটা অনুপাত ট্রিপলেট। এটারই হলো সাইড, এটা পাইথাগোরাসের সূত্র থেকে আসে, বুঝতে পারলে। এই 3 আর 4 স্কয়ার করলে এই ইকুয়াল টু কত হবে, 5 স্কয়ারের সমান হবে, এটাই এই কয়েকটা ট্রিপলেট। এটা ট্রিপলেট কয়েকটা মুখস্থ হবে, 3 4 5, 5 12 13 4 24 25, এগুলা কয়েকটা ট্রিপলেট, এগুলা কয়েকটা ট্রিপলেট। এই কয়েকটা, এই তিনটা আপাতত মুখস্থ করো, অনেকগুলো ট্রিপলেট আছে, আমি একদিন করাবো সবগুলো ট্রিপলেটস। আপাতত এই কয়েকটা মুখস্থ করো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কোশ্চেনে কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের কি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে কত, 32 সেন্টিমিটার, এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা কত বলেছে, 8 সেন্টিমিটার। তাহলে আমি এটা মুছে দিই এটা। তাহলে এখানে কি বলছে এখন, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ স্যার মানে কি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সমদ্বিবাহু ত্রিভুজের কি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এখন স্যার বললো আইসোস্কেল ট্রায়াঙ্গেলে তুমি কি ট্রিপলেট পড়ালে, বলছি। তাহলে কি, এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকালাম, হলো তো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে একটা লাগাই দিলাম, জয়েন করলাম। সমদ্বিবাহু ত্রিভুজে কি দেওয়া আছে, প্রতিটি কত, সমদ্বিবাহু ত্রিভুজের কি বলেছে এখানে, পরিসীমা কত, 32 সেন্টিমিটার। পরিসীমা কত, 32 সেন্টিমিটার। আর পরিসীমা মানে কি, তিনটা সাইডের যোগফল। তাহলে পরিসীমা যদি 32 সেন্টিমিটার হয়, বাহুর উপর উচ্চতা দেওয়া আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে উচ্চতাটা দেওয়া আছে, কত দেওয়া আছে উচ্চতা আমাদের, 8 সেন্টিমিটার। এ বি সি, তাহলে এখানে আমরা কিভাবে বার করবো স্যার, তাহলে আমাদের ক্ষেত্রফলটা কিভাবে বার করবো, এখানে দেখো একটা প্রপার্টিস শিখাচ্ছি আমি সমদ্বিবাহু ত্রিভুজের। সমদ্বিবাহু ত্রিভুজে কি, এখানে যদি একটা উচ্চতা আনি না, তাহলে এখানে দুইটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাবে। এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, একটু আগেই ট্রিপলেট পড়ালাম। এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি তৈরি হলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হলো, ইকুইলেটারাল না। এই ত্রিভুজে গন্ডগোল হচ্ছে, ত্রিভুজের টাইপগুলো আমি একদিন সব একটা পেজের মধ্যে সব শর্টসের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে এটা কি হচ্ছে, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটু আগে আমি একটা বললাম না, 3 4 আর 5, এটা কি একটা ট্রিপলেট। তাহলে দেখো ট্রিপলেটের সাথে 2 গুণ করলে 3 2 যা 6, 4 2 যা 8, 5 2 যা কি 10, এটা আরেকটা ট্রিপলেট। মানে এই বেলটা কিভাবে তৈরি করলাম, ট্রিপলেটের সাথে কোনো সেম সংখ্যা গুণ করলে আরেকটা ট্রিপলেট তৈরি হয়ে গেল। তাহলে এটারই এটার আরেকটা রূপ, বুঝতে পারলে, একদম সোজা, এটারই এটা একটা রূপ। তাহলে এটা যদি 8 হয়, তাহলে এটা কত হবে 6, এটা হলো 10। তাহলে সমান বাহু দুইটার আমরা সাইড বার করে ফেলতে পারলাম, তাইলে আর ভূমিরও সাইড বার করে ফেলতে পারলাম। তাহলে এখন কি বলছে, এটা আমাদের কি বারে, ত্রিভুজের ক্ষেত্রফল কত সেন্টিমিটার হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা কয়বার হবে, 2 বার হবে। কেন 2 বার হলো, কারণ এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এইখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, বুঝতে পারলে। 2 দিয়ে 2 কাটা, 6 48। এত এক লাইনের মধ্যে এই অঙ্কটা যদি তোমাদের যে ফেমাস বইটাতে যদি করে দেওয়া থাকে, তাহলে আমাকে এসে বলবে, কমেন্ট করে যাবে। এই অঙ্কটা অনেক বড় করে এ বি এ ধরে অনেক কিছু করে করা আছে, এত শর্টসে আমি একমাত্র করে দেখালাম ট্রিপলেট ধরে। কারণ এর জন্য বললাম ট্রিপলেট জানা খুবই, এখন ট্রিপলেটটা ক্লিক করবে কখন, যখন অনেকগুলো ট্রিপলেট মনে রাখবে। তাহলে এত সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে আগের অঙ্কটাতে তোমরা দেখলে কিভাবে আমরা ট্রিপলেট দিয়ে খুব তাড়াতাড়ি অঙ্কটাতে করতে পারলাম। তাহলে এত শর্টে আই থিঙ্ক তোমাদের সেই ফেমাস বইটাতে নেই। তাহলে আমরা সেই অন্যভাবে, বই তো সবাই পড়ে, বইয়ের মাধ্যমে শিখতেই পারবে, কিন্তু একটু অন্য অ্যাপ্রোচে আমরা অঙ্কগুলো করছি। এই অঙ্কগুলো তো পরের অঙ্কটা আমরা ট্রিপলেট দিয়ে করার চেষ্টা করবো। তাহলে পরের অঙ্কটা কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ একটা আঁকাবো। সমকোণী ত্রিভুজ মানে কি, ট্রিপলেট এটাতে আমরা ইউজ করতে পারবো। সমকোণী ত্রিভুজের দুটো সাইডে দেওয়া আছে, তাহলে পেরিমিটার বার করতে হবে। পেরিমিটার বার করতে গেলে অতিবেষ্টন বার করতে হবে। তোমরা পাইথাগোরাস সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবে, কিন্তু আবার রুট করো, পাইথাগোরাস সূত্র ফেলাও, এত সূত্রতে যাবোই না। আমরা কি করব, অনুপাত দিয়ে করব, অনুপাত দিয়েই আর ট্রিপলেট দিয়ে আমরা খুবই সহজে করতে পারবো, বুঝতে পারলে। শর্ট একটু মাথাটা খেলাতে হবে, কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে অঙ্কটাতে কি বলেছে, তাহলে সংলগ্ন 15 আর 20, যে কোনো সাইড ধরে নিলাম 15, আর এটা কত 20। তাহলে এটা কত হবে, দেখো 15 আর 20 5 এর মাল্টিপল না,
হ্যাঁ 5 দিয়ে কাটাকাটি যায়, মাল্টিপাল মানে কাটাকাটি যায়। তাহলে 3 5 15, 4 5 20। বুঝতে পারলে? তাহলে এটা একটা ট্রিপলেটের কথা মনে পড়লো না? 3 4 দিকে একটু আগে শিখে এই ট্রিপলেটটা আমরা। একটা আমি বললাম 2-3টা ট্রিপলেট মুখস্থ করলেই বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। তাহলে 3 4 5, তাহলে এটা কত? তাহলে এটা হবে কত? 5। কারণ 5 টাতে অনুপাত, এখন তো আমাকে তো ভ্যালু লাগতে হবে। তো অনুপাত তো লেখা যাবে না, এটা তো ভ্যালু লাগবে। তাহলে আমাদের অনুপাতের মান কত? 3 এর মান কত? 5। তাহলে 3 এর মান কত গুণা হচ্ছে? 5 গুণা হচ্ছে। তাহলে এখন 5 এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। তাহলে 25 এসে পড়ল। বুঝতে পারলে? একদম সোজা কিন্তু অঙ্কটি। তারপরে কি বলবে? পরিসীমা বার করতে হবে। এখন পরিসীমা বার করতে গেলে তো তোমরা সবাই পারবে এখন। আসলটা আমরা পাইথাগোরাস সূত্র কিচ্ছু ইউজ করলাম না। ডাইরেক্ট ট্রিপলেট দিয়ে আমরা করে ফেললাম। তাহলে এখন পরিসীমা কত হবে? শর্টে লিখলাম আমরা। তাহলে কত হবে? 25 প্লাস কত? 20 প্লাস কত? 15। তাহলে কত হলো? 5 5 10 0 2 আর 1 2 2 তাহলে 6। তাহলে বুঝতে পারলে? 60। কত সহজে আমরা কিচ্ছু কোনো সূত্র না ইউজ করে আমরা ট্রিপলেট দিয়ে সহজে অঙ্কটা করতে পারলাম। তোমরা এই জায়গাটা বুঝছো তো? না বুঝলে প্লিজ কমেন্টে জানিও। আমি শর্টসের মাধ্যমে আরো ডিটেইলসে তোমাদেরকে এই অঙ্কটা বুঝাবো। তাহলে আজকে এতটুকুই। তাহলে এরকম আস্তে আস্তে আমি আরো ত্রিভুজের নতুন নতুন পার্ট নিয়ে আসবো আমাদের চ্যানেলে। তাই আমাদের এরকম শর্ট ট্রিকের মাধ্যমে আর কনসেপচুয়ালি শিখতে আমাদের চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করুন।